আমার নবী যখন মদিনায় গেলেন, এই ছোট্ট দুইটা বাচ্চা এসে কয়, হুজুর আপনার বাড়ি কোথায়, আপনি কোথায় থেকে আসছেন? আল্লাহর হাবিব বলেন যে আমি তো মক্কা থেকে মদিনায় আসছি। মক্কার কাফেররা আমাকে আক্রমণ করেছে, আঘাত করেছে, মারধর করেছে, অত্যাচার করেছে। ওই মক্কার কাফেরদের অত্যাচারের কারণে আমি রসুল মক্কা থেকে মদিনায় চলে আসছি। তোমাদের মদিনার মানুষ আমাকে খুব মহাব্বত করে, ভালোবাসে, আমাকে খুব মায়া করে, এই জন্য আমি মক্কা থেকে মদিনায় চলে আসছি। ছোট দুইটা বাচ্চা কয়, হুজুর আপনারা যে মক্কার কাফেররা সবচেয়ে আপনার প্রতি নির্যাতন করছে, সবচেয়ে বেশি নির্যাতন করছে কে? নামটা বলবেননি? আল্লাহর হাবিব বলেন আমাকে সবচেয়ে বেশি নির্যাতন করছে আবু জাহেল। এই দুই ভাই, এক ভাই আরেক ভাইরে বলতেছে, ভাই আমরা যদি কোনোদিন সুযোগ পাই তাহলে আজকে থেকে আমরা দুই ভাই নিয়ত করি যে আমরা দুই ভাই যদি কোনোদিন সুযোগ পেয়ে যাই আবু জাহেলকে আমরা খতম করে দিব। কিছুদিন পরে যখন বদরের যুদ্ধের ঘোষণা হলো, বদরের যুদ্ধের ঘোষণা যখন শুরু হয়ে গেল, এই দুই বাচ্চা খেলাধুলা করে তারা বাড়িতে রওনা দিছে। বাড়িতে যাওয়ার পরে দেখতেছে ছোট দুইটা বাচ্চা তাদের মা বিলাপ করে কান্না করতেছে। দুই বাচ্চা গিয়া বলে, মা আপনি কান্না করতেছেন কেন? তাদের মা বলতেছে, বাবা রে আমি কান্না করতেছি কারণ আমার নবী বদরের যুদ্ধের ঘোষণা দিয়েছেন, যদি তোদের বাবা বেঁচে থাকতো তাহলে আমি তোর বাবাকে যুদ্ধের ময়দানে পাঠাইতাম। যুদ্ধের ময়দানে গিয়ে যদি শহীদ হয়ে যেত তোর বাবা, তাহলে হাসরের ময়দানে আমি মুজাহিদের স্ত্রী হিসাবে উঠে পারতাম। তোরা তো বড় হোস নাই, তোরা দুইটা ছেলে যদি বড় হইতে তাহলে আমি তোদেরকে যুদ্ধের ময়দানে পাঠাইতাম। যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেলে আমি মুজাহিদের মা হিসাবে হাসরের ময়দানে উঠতে পারতাম। দুই বাচ্চা কই, মা আমরা বড় হইছি না তো কি হইছে, আপনি অনুমতি দিলে আমরা যুদ্ধে যেতে পারি। আপনি অনুমতি দিলে আমরা যুদ্ধের ময়দানে যেতে পারি, আপনি অনুমতি দেন। মা কই, তোমরা তো ছোট মানুষ, তোমরা যুদ্ধে গিয়ে কি করবা, তোমরা তো যুদ্ধ করতে পারবা না। ছোট্ট বাচ্চা বলে, মা আপনি অনুমতি দেন, আমরা ছোট হতে পারি, আমার আল্লাহ তো ছোট না। আমরা ছোট, তবে যুদ্ধের ময়দানে গেলে শক্তি বাড়িয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ। আমরা ছোট হতে পারি কিন্তু আমার আল্লাহ তো ছোট না, যুদ্ধের ময়দানে গেলে শক্তি বাড়িয়ে দিবে আল্লাহ। দুই বাচ্চা মায়ের কাছ থেকে অনুমতি নিছে। তো দুই বাচ্চা কি করছে, মায়ের কাছ থেকে অনুমতি নিছে। অনুমতি নেওয়ার পরে যখন যুদ্ধের ঘোষণা হয়ে গেল, আল্লাহ রসুল যাচাই বাছাই করবে, সব মুজাহিদদেরকে ডাক দিছেন যারা জিহাদ করবে। তো সবাই গেছে রসুলের দরবারে। যাওয়ার পরে দুই বাচ্চা গিয়া দেখে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। তো আমার নবী আসছেন, আসার পরে দেখলেন যে মানুষ আর মানুষ, সবাই যুদ্ধে যাবে। আল্লাহর হাবিব বলেন, এরকম ভাবে যদি আমি সবাইকে যুদ্ধে নিয়ে যাই তো যুদ্ধ হবে না, কারণ যুদ্ধের ময়দানে নিতে গেলে শক্তিশালী দেখে যুদ্ধের ময়দানে নিয়ে যেতে হবে, যারা যুদ্ধ করার যোগ্যতা আছে তাদেরকে নিতে হবে। আল্লাহর হাবিব বলেন, একটা কাজ করো, তোমরা সবাই কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে যাও, আমি সবাইকে মেপে মেপে পরীক্ষা করে যুদ্ধের ময়দানে নিব। ছোট বাচ্চা এক ভাই আরেক ভাইকে কয়, ভাই কাম তো সারছে, আমরা তো মনে মনে ভাবছিলাম যে আমরা মানুষের সিফা সাফাই ঢুকে, কারণ তারা তো ছোট, তারা ট্যাঙ্গের সিফাই পরে থাকবে, আমরা মানুষের সিফা সাফাই ঢুকে কোন রকম আমরা যাইতে পারতাম, কিন্তু এখন তো আল্লাহর নবী বলতেছে সবাইকে মেপে মেপে নিবে, আমরা তো ছোট, আমাদেরকে মাফ রে, আমরা মানুষের ট্যাঙ্গের নিচে পড়ে থাকবো। এক ভাই আরেক ভাইরে কয়, ভাই আমরা দুইজন দুই কাতারের মধ্যে দাঁড়াই। সুবহানাল্লাহ। দুই ভাই দুই কাতারের মধ্যে দাঁড়াইছে। আল্লাহর হাবিব একজন একজন করে মাপ দিতেছেন যুদ্ধের ময়দানে নেওয়ার জন্য। মাফতে মাফতে হঠাৎ করে দেখেন কাতারের মধ্যে ওই পিছনের মধ্যে একটা সিফার মধ্যে দাঁড়াইছে একটা যুবক, তার বয়স মাত্র 10। আল্লাহর হাবিব বলেন, বাবা তুমি এখানে কেন আসছো, তুমি তো ছোট মানুষ, যুদ্ধে যাওয়ার বয়স তোমার হয় নাই। যুবক ডাক দিয়ে কয়, হুজুর আমি মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আমি আমার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসছি, আমাকে যুদ্ধে যেতে দেন। আল্লাহর হাবিব তাকে যুদ্ধে নেওয়ার জন্য রাজি হয়ে গেলেন। একটু পরে আরেক কাতারের মধ্যে যখন গেলেন, যাওয়ার পরে দেখলেন আরেকটা ছোট বাচ্চা, তার বয়স মাত্র 8 বছর। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, বাবা তুমি বাড়িতে যাও,
তুমি মাত্র ছোট্ট মানুষ, তোমার তো যুদ্ধে যাওয়ার বয়স হয় নাই। ছোট্ট ছেলে ডাক দিয়ে কে হুজুর, এই যে কিছুক্ষণ আগে অমুক কাতার থেকে একজনকে আপনি নিছেন, উনি হচ্ছে আমার বড় ভাই, আমরা দুই ভাই একই মায়ের সন্তান, আমরা মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসছি। কই তোমার ভাই তোমার চাইতে 2 বছরের বড়, এবারের শরীরটা একটু হৃষ্টপুষ্ট আছে, তোমার চেয়ে শক্তি একটু বেশি আছে, তাকে কোন রকম যুদ্ধে নেওয়া যায়, তবে তুমি তো একেবারে ছোট্ট মানুষ, তোমার যুদ্ধে নিয়ে কি করবো? ছেলেটা ডাক দিয়ে কয় হুজুর, আমার একটা আবদার আছে, একটা প্রস্তাব আছে। কি প্রস্তাব? কয় আপনি আমার বড় ভাইকে ডাকেন, আমি আমার বড় ভাইয়ের সাথে কুস্তি লড়বো, যদি আমার বড় ভাইকে কুস্তির মধ্যে হারাইতে পারি তাইলে আমার নেওয়া লাগবে। সুবহানাল্লাহ। যদি আমার বড় ভাইকে আমি কুস্তির মধ্যে হারাইতে পারি তাহলে আমাকে যুদ্ধের ময়দানে নেওয়া লাগবে। আল্লাহর হাবিব বলেন ঠিক আছে, যদি তোমার বড় ভাইকে তুমি হারাইতে পারো তাহলে তোমার যুদ্ধের ময়দানে নিমু। সুবহানাল্লাহ। এবার ছোট ভাই বড় ভাই দুজন আসছে, আসার পরে ছোট ভাই বড় ভাইয়ের চোখের দিকে তাকায়, বড় ভাই ছোট ভাইয়ের চোখের দিকে তাকায়, বড় ভাইরে কয় বড় ভাই তুমি তো আমার চাইতে 2 বছরের বড়, আমার চাইতে তোমার শরীরটাও হৃষ্টপুষ্ট, তুমি যদি আমার শক্ত কইরা ধরো আমি কি তোমার সাথে পারবো? কয় তাহলে কি করা লাগবে? কয় আমি তোমারে ধরো আর তুমি নিজে থেকে মাটির মধ্যে ফিরে যাবে। ছোট ভাই বড় ভাইরে বলতেছে আমি তোমারে ধরো আর নিজে থেকে তুমি মাটির মধ্যে ফিরে যাবে, তাহলে আমরা 2 ভাই যুদ্ধের মধ্যে যেতে পারবো। সুবহানাল্লাহ। এবার ছোট ভাই বড় ভাইরে কোন রকম ধরছে, বড় ভাই নিজে থেকে মাটির মধ্যে ফিরে গেছে। ছোট ভাই লাভ দিয়ে দাঁড়ায় কয় হুজুর আমি জিতে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তো সবকিছু জানে। আমার নবী মুস্কি মুস্কি হাসে, ঠিক আছে চলো 2 জনকে যুদ্ধের ময়দানে নিব। অনেক লম্বা ঘটনা। তারপরে আবু জাহেল এদিক দিয়ে যুদ্ধের ঘোষণা দিয়েছে যে মুহাম্মদ আজকে আসো, তোমাদের সাথে খেলা হবে। বিশাল বড় যুদ্ধ। আমার নবীজি মাত্র 313 জন 313 জন সাহাবা যুদ্ধ নিয়ে উনি রওনা দিছেন। তো মাসটা ছিল রমজান মাসে 17 তারিখ। ভালো করে সেহরি পর্যন্ত খায় নাই। আল্লাহর হাবিব সেহরির পরে ফজরের নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্না শুরু করছে, আল্লাহ এই 313 জনই আমার সম্বল, যদি এই 313 জন শহীদ হয়ে যায় তাহলে তুমি আল্লাহর নাম নেওয়ার জন্য কোনো মানুষ বেঁচে থাকবে না, তুমি আল্লাহর নাম নেওয়ার জন্য কোনো ইমানদার বেঁচে থাকবে না, সব কাফের মুশরিক হয়ে যাবে। আল্লাহ জিব্রাইল কয় জিব্রাইল তাড়াতাড়ি যুদ্ধের পোশাক পরো। আর আস্তে কোন জিব্রাইল কয় আল্লাহ যুদ্ধের পোশাক তো আমার পরার কথা না, আর যুদ্ধ তো করে মানুষ, আমি তো ফেরেশতা। আল্লাহ বলেন আজকে তোরে যুদ্ধ করতে হবে। জিব্রাইল যুদ্ধের পোশাক পরছে, আল্লাহ জিব্রাইলে পাঠাইছে। জিব্রাইল আসছে নবীর কাছে, আইসা সালাম দিছে, হুজুর আসছি। আল্লাহর হাবিব বলেন তুমি আসছো নাকি তোমারে পাঠাইছে? কয় আমারে পাঠাইছে আল্লাহ। কয় ঠিক আছে, কয় কেন আসছো? কয় আজকে আমি কোনো কোরআনের আয়াত নিয়ে আসি নাই, আজকে কোনো ওহী নিয়ে আসি নাই, আজকে আল্লাহ পাঠাইছে যুদ্ধ করার জন্য। জিব্রাইলকে ইয়া রাসূলুল্লাহ আমি 3000 ফেরেশতা আমার সঙ্গে করে নিয়ে আসছি, বাকি 5000 ফেরেশতা বলাকোট বাজারে আছে। উদাহরণ দিলাম আর কি, বাকি 5000 বলাকোট বাজারে আছে আর 3000 সঙ্গে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে প্রস্তুত হয়ে গেলেন যুদ্ধ করার জন্য। সাহাবায়ে কেরামরা যুদ্ধ শুরু করে দিয়েছে, প্রচন্ড বেগে যুদ্ধ চলতেছে। সাহাবায়ে কেরামরা শুধু তলোয়ার দিয়ে আঘাত করতে চায় থেকে কল্লা উড়ে জায়গা। সুবহানাল্লাহ। কল্লা তো ফালাইতে ফেরেশতারা। সাহাবায়ে কেরামরা কয় কি রে ব্যাপার কি, আমরা তলোয়ার দিয়ে শুধু আঘাত করতাম চাই কিন্তু কল্লা তো উড়ে জায়গা, আমরা আঘাত করার আগেই, ব্যাপার কি? আল্লাহর হাবিবের কাছে এসে কয় ইয়া রাসূলুল্লাহ আমরা তো কিছু বুঝতে পারতেছি না, আমরা আঘাত করতে যাই অথচ কাফেরদের কল্লা গর্দান উড়ে জায়গা, ব্যাপার কি? এই যুদ্ধের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করার জন্য অসংখ্য ফেরেশতা দুনিয়ার মধ্যে প্রেরণ করে দিয়েছে। তো সবাই প্রচন্ড পরিমাণে যুদ্ধ করতেছে। আবু জাহেল বড় একটা ঘোড়ার উপর দাঁড়াই রয়েছে, সবচেয়ে বড় ঘোড়াটার উপর। আবু জাহেলের বেটা মোটা তাজা বেটা ছিল, লম্বা চড়া মানুষ ছিল। আবু জাহেল ঘোড়ার উপর দাঁড়াইয়া সে আঙ্গুল দিয়া অর্ডার করতেছে, হেদিকে যাও ওইদিকে মারো। সে তো নেতা, নেতার কাজ নিয়ে তো নেতার মতো করতেছে। তো সে আদেশ করতেছে
আর ওই দিক দিয়ে আমার নবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা, উনি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, মনে মনে কল্পনা করতেছে আবু জাহেলে কেমনে মারা যায়। সুবহানাল্লাহ, আবু জাহেলে কেমনে মারা যায়। তো এই আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা উনি মনে মনে কল্পনা করতেছেন, আর তাকায় তাকায় দেখতেছেন যে আমি একা তো পারবো না, আমার সাথে যদি আরো কিছু শক্তিশালী সৈন্য যোদ্ধা যদি পেয়ে যায়, তাহলে 4-5 জন মিলে আমরা একসাথে আবু জাহেলকে আক্রমণ করব। এমন অবস্থায় ওই ছোট 2 বাচ্চা দৌড়াই এসে কয়, চাচা কি হয়েছে? কয় আবু জাহেলকে চিনেননি? সুবহানাল্লাহ কইতেন না? কয় আবু জাহেলকে চিনেননি? কয় বাবা তোমরা তো ছোট মানুষ, আবু জাহেল দিয়ে কি করবা? কয় চাচা আগে আপনি আবু জাহেলকে চিনেন কিনা সেটা বলেন। আমরা বাড়ি থেকে 2টা নিয়ত করে আসছি। কয়টা? আমরা বাড়ি থেকে 2টা নিয়ত করে আসছি, হইতে আমরা 2 ভাই আজকে আবু জাহেলকে জাহান্নামে ফাটাইমু, না হলে আমরা 2 ভাই জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা উনি আঙ্গুল দিয়ে ইশারা করে দেখা দিছে, ওই যে দেখো বড় ঘোড়ার উপর দাঁড়ায় রইছে, দাঁড়ায় আদেশ করতেছে, এইটাই হচ্ছে আবু জাহেল। 2 ভাই বাস পাখির মতো দৌড়ানি শুরু করছে। সুবহানাল্লাহ। 2 ভাই দৌড়াইতে দৌড়াইতে আবু জাহেলের কাছে গেছে, যায় তলোয়ার দিয়া খুব দিতে লাগাল তো হয় না, কারণ আবু জাহেল তো বড় ঘোড়ার মধ্যে, আর তারা 2 ছোট্ট মানুষ, তারা ঘোড়ার নিচে পড়ে থাকে, তা আবু জাহেলের গর্দান লাগাল হইবে কেমনে? তারা 2 ভাই কুদাইতেছে মারার জন্য, কিন্তু লাগাল পায় না। এক ভাই আরেক ভাইরে কয়, ভাই কি করা যায়? বড় ভাই কয়, ছোট ভাই এভাবে তো আমরা পারতাম না, আগে একটা কাজ করি, ঘোড়ার 2টা পা কেটে দেই। ঘোড়ার 2টা পা কেটে দেই, ঘোড়ার 2টা পা কেটে দিলেই আমরা আবু জাহেলকে মারতে পারব। 2 ভাই মিল্লা কি করছে, ঘোড়ার পা কেটে দিছে। ঘোড়ার পা কেটে দেওয়ার পরে ঘোড়া অটোমেটিক মাটির মধ্যে শুয়ে পড়ছে, আবু জাহেল মাটির মধ্যে পড়ে গেছে। পইরা যাওয়ার পরে 2 ভাই তলোয়ার দিয়া ইচ্ছা মতো কুবানি শুরু করছে। আর ওই দিক দিয়ে হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দেখতেছে 2 ছোট বাচ্চা আবু জাহেলকে কুবাইতেছে। দৌড়াইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আসছে, আসার পরে আবু জাহেলের বুকের মধ্যে ফাড়া দিয়া তার গর্দানটা উড়াই দিছে। সুবহানাল্লাহ।